ম্যান পাওয়ার, আদম ব্যবসা, এটাই বেশি এক্সারসাইজ সকল ক্ষেত্রে, সকল সেক্টরে, রাস্তায় রাস্তায়, পথে পথে, এত ছিন্নমূল, এত পথ শিশু, এত হকার, এত সহায় সম্বলহীন ঘরের মানুষ কেন? এই ধানমন্ডি, গুলশান, বনানী এই শহরের কারণে। এই তোরা যে শহর বানায় মানুষকে সর্বশান্ত কইরা উপরে আরামায়েশ করিস, তোদের জন্য রাস্তায় মানুষ, তোরা স্বীকার করিস না। তোরা রাস্তা নেমে আয়, দেখবি রাস্তায় কোনো লোক নাই, সব দেখ ঘর বাড়ি করে পেয়েছে, কারোর কোনো অভাব নাই। শুধু তোরা উপরে উঠে গেছিস এই মানুষটা সব নিচে নামে দিয়া। এই জন্য মানুষ নিচে নেমে গেছে। এই বাঙালি সহজ সরল ব্যবসা বোঝে না। তোরা ব্যবসার মধ্যে দিয়ে সব লুটপাট করে নিয়ে এই মানুষ রাস্তায় নামছিস। এই রাস্তায় অলি গলিতে সব মানুষ সহায় সম্বলে শহরে আসে, তোদের কারণে আসে। টুকাই একদিন এরা আবার টোকাই থেকে চিন্তাই করতে 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 ওই গুলশান বনানী যায়, আর বাকি সব পথে পড়ে থাকে, দুঃখে দুঃখে মরতে থাকে তোদের কারণে। এই ইউরোপ আমেরিকা তোদের কারণে। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের সুখ, আমাদের সব কিছু কেড়ে নিয়ে এই ব্রিটিশ, এই সাম্রাজ্যবাদীরা আমাদের নিঃস্ব করে, জীবন ধ্বংস করে দিচ্ছে। আমাদের বাঁচার সকল পথের বন্ধ করে দিচ্ছে। সুলতানের ছবিতে কোনো কারেন্টের তৈরি নেই, সেখানে মানুষেরা যেভাবে বেঁচে ছিল, তারা 100, 200 বা তারও বেশি বেঁচে ছিল। জীবনটাই আসলে, যে যাই বলুক, এই রঙিন এই আলো, এই রঙিন পাথর আর ইটের এই দুনিয়া, এই প্রতারণা, এই মানুষকে ঠকানো, মানুষের সম্পদ মানুষকে নিঃস্ব করে লুটে পুটে এনে এই রং তামাশা, এই রঙিন পৃথিবী চিরতরে বন্ধ করতে হবে। যে রাজনীতি মানুষের জীবনের সপক্ষে না, সেটা কোনো রাজনীতি না, সেটা সাম্রাজ্যবাদী আগ্রাসন। যে কৃষক চাষ করে অথবা খেতে পারে না, তাদের বীজ নিয়ে ব্যবসা, তাদের সার নিয়ে ব্যবসা, তাদের জীবন নিয়ে ব্যবসা। আমরা যদি সত্যি পরিবর্তন চাই, রেভলিউশন চাই, তাহলে আমরা যেদিকে যাচ্ছি, এই নগর, এই শহর, এই মেশিন, এই সভ্যতা ত্যাগ করে আমাদের ফিরে আসতে হবে যেখানে আমরা ছিলাম, বিদ্যুৎহীন, বিষহীন যে শস্য, সেখানে ফিরে যেতে। ম্যান পাওয়ার কি? এটাই ম্যান পাওয়ার। যে সাম্রাজ্যবাদীরা বিভিন্ন এজেন্ট, বিভিন্ন ডিলার, বিভিন্ন শ্রেণী গোষ্ঠী সৃষ্টির মধ্য দিয়ে এই ভূমিকে, এই কৃষকদেরকে শোষণ করে খাবে। এইটা করার জন্যই তারা পাওয়ার এক্সারসাইজ করে। সেই পাওয়ারটা হচ্ছে এই ম্যান পাওয়ার। এর মধ্য দিয়েই সবকিছু তৈরি হয়। দেশ, রাষ্ট্র, সমাজ, নেতা যে ব্যক্তি হিসাবে শুধু কলম করে খাবে, কোনো চাষবাস করবে না, কোনো ক্ষেত খামারে নামবে না, সে নির্বোধ, মূর্খ ছাড়া আর কিছুই না। সে কেমিক্যালের পক্ষের লোক, সে সাম্রাজ্যের পক্ষের লোক। মানুষ মরক, কেমিক্যাল খাক, বিষ খাক, মানুষকে চিটিং করে, প্রতারিত করে, মানুষকে শোষণ করে, যেভাবে পারা যায় নিজের আয়েশ, আরাম, বাড়ি গাড়ি যত বাড়ানো যায়, এসব করে যত বেশি থাকা যায় না, সেই চেষ্টা। এসব করে বাঁচা যায় না। যে কৃষকের জমি, ক্ষেত খামার দখল করে তোরা শহর নগর বন্দর করছিস, একদিন এইভাবে চলতে চলতে সকল কৃষকের সকল জমি শেষ হয়ে যাবে। তোরা তখন এই বাড়িঘর ইট পাথর খাবি, এই খেয়ে বাঁচবি। এটাই তোকে ভীষণ
মানে এটাই বোঝা যায় আর কি। এই স্কুল, কলেজ, এই ইউনিভার্সিটি একজনও মানুষ তৈরি করতে পারে না, যারা আমাদের সমস্যাটা কি সেটা ডায়াগনোসিস করতে পারবে। এই বিশ্ববিদ্যালয়, এই প্রতিষ্ঠান এরা তৈরি করছে সব সাম্রাজ্যবাদের দালাল, যারা গাছ কাটবে, যারা কেমিক্যাল বেচবে, যারা ব্যবসা করবে, কিছুই করবে না, শুধু কলম ঘুরে খাবে। মানুষের যেটা প্রয়োজন হয় সে কিন্তু সেভাবেই কাজ করে যেন সেটা সে খুঁজে পায়, সেইটা যেন সে করতে পারে। আমাদের নৌকা ছিল, শান্তি ছিল, আমাদের খুব বেশি দূর যাওয়া লাগে না। আমরা চাষবাসের ক্ষেত্রে অল্প কিছু দূর হয়তো অনেক সময় যাওয়া লাগে, বা টুকটাক এদিক সেদিক, এই কুল থেকে ওই কুল, এই বাড়ি থেকে ওই বাড়ি, অথবা এই চর থেকে ওই চর যাইতে আমাদের নৌকা লাগে। এখন যদি নৌকা একটা মেশিন বসায় দেওয়া যায়, এটা তাহলে মেশিনের ব্যবসা, তেলের ব্যবসা ঢুকাই দেওয়া গেল। আমাদের কিন্তু মেশিনের কোনো প্রয়োজন ছিল না, কারণ আমাদের অত দূর যাওয়ার প্রয়োজন নেই। আমরা তো মক্কায় যাবো না, মদিনাও যাবো না, ইউরোপেও যাবো না, আমেরিকাও যাবো না। আমাদের কিন্তু মেশিনের প্রয়োজন নেই। যাদের প্রয়োজন ছিল তারা ওই এটার সাথে ওইটা, ওইটার সাথে এটা ঝুলে ঝুলে বানায় ফেলছে। আর বানায় না, নৌকা তো আমাদেরই, এনে বসাই দিলেই তো ব্যবসাটা রানিং হয়ে গেল। এই যে বসানো হইলো, এই ব্যবসা শুরু হইল, আমাদের ধ্বংস শুরু হয়ে গেল। কেমিক্যাল, যারাই আমাদের ঘর থেকে বের করে নিয়ে গেছে বিভিন্ন কাজের অজুহাতে, বিভিন্ন সমস্যার সমাধানের অজুহাতে, এই যে সংঘবদ্ধ গোষ্ঠী, এই সংঘবদ্ধ মানুষকে এক জায়গায় করতে বলছে, তখন থেকেই এই যে ম্যান পাওয়ার এক্সারসাইজ, এর মধ্যে দিয়েই সব কিছু বেড়ে গেছে। শাসন, শোষণ, ব্যবসা। মানুষ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত না হয়, তাহলে কিন্তু কোনো আদম ব্যবসা নাই। মানুষ যদি তার শিকড় থেকে না সরে যায়, তার গ্রাম থেকে না বেরিয়ে আসে, তাকে যদি ঘর থেকে বের করে না আনা যায়, তাহলে কিন্তু কোনো ব্যবসা নেই। ব্রিটিশরা যে শহর তৈরি করল, সেই শহরে তাদের অনুগত, তাদের সেবা দাস, তাদের চাকর বাকর, তাদের যারা কাজে লাগবে আর কি, তাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ভাবে তাদের নিয়োগ দিয়ে, তাদের দোষর করে, তাদের যে নীল নকশা সেটা বাস্তবায়ন করতে থাকলো। আমাদের দুর্ভিক্ষ, আমাদের কৃষক কি বাঁচলো, কি মূল্য, এই শ্রেণীর দেখার কোনো প্রয়োজন পড়েনি আমাদের। বিজন ভট্টাচার্য নবান্ন নাটকে দেখিয়ে গেছেন কিভাবে এই যে ডিলার শ্রেণী, মজুদ্দার শ্রেণী তৈরি করে কিভাবে ব্রিটিশরা কৃষকদের নিঃস্ব করে দুর্ভিক্ষ উপহার দিয়েছে। নবান্ন নাটকের প্রধান চরিত্র, প্রধান জমাদ্দার, গ্রামীণ কৃষক, সে শহরে যে দুটো ভাতের আশায় সরাইখানায় লাইন দিয়ে এক এক চামচ খিচুড়ি, ম্যান পাওয়ার, আদম ব্যবসা, এটাই বেশি এক্সারসাইজ সকল ক্ষেত্রে, সকল সেক্টরে। তারপর তারা দেখলো যে লাইন দিয়ে খিচুড়ি তো পাওয়া যায় না, সবাই তো পায় না, আর এক চামচ খিচুড়ি দিয়ে কি বা হবে। তখন তারা আবার শহর থেকে গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেয়।
যে আমাদের এই ভূমি, উর্বর ভূমি থাকতে আমরা শহরে ইটকাঠের দেয়ালে সাহেবদের কাছে ভাতের জন্য সিরিয়াল দিই। কত নির্মম!